এরপরে উদাহরণ হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা। মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ হলো তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এই ব্যাপারে সব মাযহাবের সব ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। ইমাম আবু হানিফা একমত, ইমাম শাফিঈ একমত, ইমাম মালিক একমত, ইমাম আহমদ বিন হাম্বল একমত, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এটা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ। আর এর বৈশিষ্ট্য হলো যারা কোন মাযহাবের ইমাম না তাদের এই ব্যাপারে নাক গলাবার অধিকার না। কাজেই মুস্তাহিদ ইমামগণ যেহেতু ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এই জন্য যারা কোনো মাযহাবের ইমাম না তাদের অধিকার নাই তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত এটা নিয়ে ফালতু নাক গলানির অধিকার নাই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, শুরুর দিকের কথাগুলি যদি মনে থাকে তাহলে বলুন, বর্তমান দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাত কত মাযহাবে বিভক্ত? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 মাযহাব হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের। 4 মাযহাবের বাইরে যত মুসলমান আছে এরা কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। 4 মাযহাব ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এই 4 মাযহাবের কোন মাযহাব মানে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত একটা দল নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে। এরা বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত। আহলে হাদিস মানে কি? বলে আহলে হাদিস মানে হলো আমরা মাযহাবের ইমামের কথা মতো আমল করি না, আমরা রাসূলের হাদিস মতো আমল করি। এই বলে আহলে হাদিসের ব্যাখ্যা। আমরা ইমাম আবু হানিফার কথা মতো কাজ করি না, ইমাম শাফিঈর কথা মতো কাজ করি না, ইমাম মালিকের কথা মতো কাজ করি না, ইমাম আহমদের কথা মতো আমল করি না, আমরা হাদিস মতো আমল করি। আমি জিজ্ঞেস করি, তোমরা যদি হাদিস মতো আমল করার কারণে আহলে হাদিস হইছো, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে গেছো, 4 মাযহাবের বাইরে গেছো, তাহলে কোরআন মতো আমল করবে কে? তোমরা যে হাদিস মতো আমল করবা, কোরআন মতে আমল করবে কে? সুতরাং আহলে হাদিস নাম ধারণটা হইলো একটা কথা সত্য মতলব খারাপ। আহলে হাদিস নামটা হইলো একটা কথা সত্য মতলব খারাপ।